আসসালামু আলাইকুম। গতকাল শনিবার 15 মার্চ ঢাকার একটি ইন্টারন্যাশনাল হোটেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর 1টায় শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় কমিটির সদস্যবৃন্দরা। অন্যদিকে জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। তিনি সংবিধান ও গণপরিষদ নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে জানান, তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমরা জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য করতে এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্স্থাপন সকল রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সমঝোতা জরুরি। তিনি আরও বলেন, জাতিসংঘ এই প্রক্রিয়ার সহায়তা করতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা সব সময় পাশে থাকব। বাংলাদেশের বুকে আন্তোনিও গুতারেসের এই বৈঠকটি দেশের রাজনৈতিক সংকট সমাধান এবং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টির সহায়তা করবে। উক্ত বৈঠকের মাধ্যমে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান, যা ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা করবে। বিশ্লেষকরা মনে করেছেন, বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের বাংলাদেশ ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের কাছে এবং বাংলাদেশের অভ্যন্তরে কোনো মিথ্যাচার সৃষ্টি করলে আন্তোনিও গুতারেস বাংলাদেশের পক্ষ নিয়ে তা বিশ্লেষণ করবেন জাতিসংঘের বুকে। আপনার কি মতামত? কতটুকু উপকৃত হলো বাংলাদেশ আন্তোনিও গুতারেসের এই ভ্রমণ দ্বারা? সো হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন এই গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।